হাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একবারে রেডি সেডি হয়ে তোমাদের সামনে এসেছি। আমাকে আর আমার মেয়েকে কেমন লাগছে একটু অবশ্যই বলবে। হ্যাঁ, আমরা সেজে গুজে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি মাসির বাড়ি রথ দেখতে। তো চলো মাসির বাড়ি যাওয়া যাক। ওদিকে মা রেডি হয়ে নিয়েছে, এদিকে দাদা রেডি হচ্ছে। চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে একবারে। কেমন লাগছে অবশ্যই বলবে আমাকেই। চলো রেডি হয়ে নিয়েছি, এবার যাওয়া যাক। চলো বার হয়ে একবার তোমাদের সঙ্গে টোটোতে দেখা হচ্ছে। তো প্রথমে যাই সব তারপরে জানিয়ে দিই শুভ রথযাত্রা। সবাই রথযাত্রাটা ভালো করে কাটুক, সবাই রথ দেখতে যাও। তো আমিও রথ দেখতে যাচ্ছি মাসির বাড়ি। শুভ রথযাত্রা। তো প্রথমেই জানিয়ে দিই শুভ রথযাত্রা, রথযাত্রা। তো অনেক অনেক শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো। ওদিকে মেয়ে রেডি হয়ে নিয়েছি, মা রেডি হচ্ছে, দাদা রেডি হচ্ছে। চলো একেবারে বার হয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। তো চলো যাওয়া যাক। তো ওদিকে তোমরা দেখতে পেলাম টোটোতে আসছিলাম, এদিকে দেখো টোটো থেকে নেমে পড়েছে। এদিকে এবার হাঁটার রাস্তা। তো চলো এবার হেঁটে নিয়ে খানিক দূর গেলেই কিন্তু পৌঁছে যাব মাসির বাড়ি। এদিকে মা হাঁটছে, দাদা হাঁটছে আর মেয়ে হাঁটছে। চলো চলো যাওয়া যাক মাসির বাড়ি। আর এদিকে দেখো মেয়ে হাঁটতে পারছে না, মেয়ে বলছে আমি হাঁটতে পারছি না, তাই মেয়েকে আবার ওর মামা কোলে নিল। তো এদিকে দেখো নেমে পড়েছে আর প্রচণ্ড রোদ, এতটাই রোদ। আস্তে আস্তে আমাদের প্রায় 11টা বেজে গেছিলো। তো নেমে হাঁটতে হাঁটতে আর হাঁটার রাস্তা খানিকটা, বেশি দূর নয়, অল্প জাস্ট একটুখানি। তো চলো আমরা হাঁটতে হাঁটতে যাই। তো চলো যাওয়া যাক, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো এবং আমি কোথায় যাচ্ছি তোমরা আমার সাথে সাথে চলো। এসে এসে মা এসেই দেখো ওদিকে কিন্তু শাক বাজতে শুরু করে দিয়েছে। এদিকে মেশো ঘাস নিয়ে যাচ্ছে ছাগলের জন্য, আর এদিকে দাদা দাঁড়িয়ে আছে। আমরা এখানে বাইরে দিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। তো এদিকে কিন্তু মা আমাদেরকে বলছিল এদিকে নাকি আমরা ছোটোবেলায় যাওয়া আসা করতাম। তো ছোটোবেলার কথা আমাদের তো মনে নেই, তাই মা বলছিল। আর এদিকে পরিবেশটা দেখো কিন্তু খুব সুন্দর, গ্রামের পরিবেশটা না খুব সুন্দরই হয়। তো এদিকে মা দাদা চলো এদিকে যাচ্ছে। আর দেখতেই পেলে পরিবেশটা খুব সুন্দর, কারণ আমার শ্বশুরবাড়ির এদিকে অতটা গ্রামের পরিবেশ নয়, তাও তোমাদেরকে দেখিয়েছি অনেকটাই বটে। আমার মাদের তো গ্রামের পরিবেশই নয়, একবার শহরের মতন। তো গ্রামে গেলে না আমার একটু খুবই ভালো লাগে। তো দেখো কাপড় জামা ছেড়ে নিয়েছি, এবার যাচ্ছি একটু ঘুরতে। ঘুরতে যাচ্ছি, ঘুরতে বেড়াতে যাচ্ছি। এই দেখো এদিকে বেড়াতে এসেছি। এদিকে নাকি ছোটবেলায় মা আমাদেরকে নাকি হাঁটাতে হাঁটাতে নিয়ে আসতো, সেটাই মা আমাদেরকে দেখাচ্ছে। আমরা নাকি ছোটবেলায় এদিকে হাঁটতে হাঁটতে এসেছি মাঠে। দেখতে পাচ্ছি পিছনে মাঠ, এদিকে নাকি আমরা ছোটবেলায় হাঁটতে হাঁটতে এসেছি, সেটাই মা দেখাচ্ছে। তো তারপরেই দেখো এদিকে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের রথ চলে এসছে। এদিকে আমার মেয়েও কিন্তু রথ টানবে, দেখে নিও। আর এই ছোটো ছোটো রথ দেখলে না মানে ছোটোবেলাকার মানে স্মৃতি মনে পড়ে যায়। তোমাদের কি মনে পড়ে? আমার কিন্তু খুব স্মৃতিগুলো মনে পড়ে যায় ছোটোবেলায়। তো দেখো এদিকে আমার মেয়ে কিন্তু রথ টানতে যাচ্ছে, আমার মা দড়ি ধরিয়ে দিচ্ছে। ও তো টানতেই পারলো না, শেষ মশাই একটা মেয়ে এসে টেনে দিল। দেখো কত সুন্দর লাগে, ছোটো ছোটো রথগুলো দেখলে না ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যায়। এইগুলো কিন্তু আমরাও আগে করতাম। তোমরা কে কে করতে একটু বলো কিন্তু অবশ্যই। লজ্জা করছে। এদিকে দেখো আমরা কিন্তু সবাই একটু নদীর পাড় দিয়ে বেড়াতে এসে দাদা কেমন আমাকে ঢেকলি দিয়ে দেখো।
আমি দাদাকে বলছি দেখবি তুই মার খাবি, এদিকে মা মাসি মেয়ে নামছে, এদিকে আমি, এদিকে দাদা, দেখি মিলে বিকেলে রেডি হয়ে চলে এসেছি। এবার কিন্তু বাড়ি চলে যাবো। তাই মাসি বললো তো বাড়ি যখন চলে যাবি চ একটু ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদী, কি নদী বলে রায়পুর, নাম শুনেছো রায়পুর মনস্তলা, সেই রায়পুর মনস্তলার নদী এটা হচ্ছে। তো এখন নদীতে কিন্তু জল নেই, অনেকটাই কমে গেছে জল, কিন্তু অল্প অল্প স্রোত বইছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অল্প স্রোত বইছে। আর ওদিকে দুটো কুকুর মারামারি করছিল, আর আমি এদিকে সেটাই বলছিলাম দেখো দেখো শিয়াল। তো সেই জন্য সবাই মিলে হাসছিলাম। আর এদিকে দেখো কেমন স্রোত বইছে, একদমই জল নেই, জল কমে গেছে। এটা কিন্তু মনস্তলা, রায়পুর মনস্তলা বলে, সেই তারই নদী। এদিকে দেখো মন্দিরটাও কত সুন্দর হয়ে আছে। চলো বেশি বক বক করবো না, মন্দিরটা এবার কিন্তু সবাই কিন্তু রথ বের করবে। মন্দিরে ডুবে যায় না, ডুবে যাবে তো। ওইটা আইবির মশলা রে, এই দেখ দেখ ঢিপিটা চলে যাবে না, তোর মাসিদের বাড়িতে ঢিপিটা চলে যাবে তো। আরে তোদের মনে নাই, আমি এদিকে গেছি, আমার মনে আছে। চলো এবার বাড়ি যাওয়ার পালা। দিয়ে কিন্তু আমি দেখাচ্ছিলাম মা সেটা রায়পুর মনস্তলারা, দাদা বলছে তোদের হয়তো মনে নেই, আমার মনে আছে, কারণ ও ছোটোবেলায় বড় এইদিকে গেছিলো, তাই ও সেটাই বলছে আমাকে। আর ওইদিকে তো রায়পুর মনস্তলা বেশি দূর নয়, মাসির বাড়ি থেকে মন্দিরটা। তো চলো একদিন ঘুরে যাবো তখন তোমাদেরকে দেখে। তারপর মাসির বাড়ি থেকে বাড়ি আসার পর দেখো কান্দিতে নেমেছিলাম। এই দেখো 3টে রথ দাঁড়িয়ে আছে, এখনও কিন্তু ঠাকুর তোলেনি। ওদিকে হরিনাম হচ্ছে, এদিকে দেখো সব ঢাকগুলো নামানো আছে, কিন্তু প্রচুর ভিড় বলে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এদিকে আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি চলে দেখো গরমে এবার মুখ চোখ শুকিয়ে গেছে, আমরা খেতে পাইনি তো। এইদিকে মা বসে আছে, এইদিকে বিটি ঝুড়ি ভাজা খাচ্ছে, দাদা এদিকে নাটক মারছে, আর আমি এদিকে বসে বসে আমিও ঝুড়ি ভাজা খাচ্ছি, বিজি গাছে তুলে তুলে। তো যতটা সম্ভব তোমাদের দেখাবার চেষ্টা করছি, দেখিয়েছি। আর ভিডিও বেশি বাড়াবো না, ভিডিও এখানে ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকো পেজটা অবশ্যই ফলো করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা। যতটা সম্ভব দেখিয়েছি। মাসিদের বাড়ি গেছিলাম, মাসিদের বাড়ি থেকে মন্দিরে একটু বেড়াতে গেছিলাম, নতুন মন্দির তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়েছিল। তোমরা ভিডিওটা দেখে এসো তাড়াতাড়ি। তো আজ বা কালকের মধ্যে পোস্ট হয়ে যাবে। চলো আজকের মতন টাটা। মন্দিরে ঘুরতে গিয়ে